হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি ত্রিপুর সুন্দরী মন্দির ও বাসনা কালী মন্দির দর্শনে। চলুন তাহলে শুরু করা যাক। আগের পর্বে আমরা দর্শন করেছিলাম সোনারপুরের মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি। আজকে শুরু সেখান থেকেই। মা বিপত্তারিণীর দর্শনের পরে আমরা যাচ্ছি গড়িয়ার বোড়ালে অবস্থিত মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে। কথিত আছে এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। বহু বছর ধরে মা এই মন্দিরে পূজিতা হয়ে আসছেন। চণ্ডীবাড়ি থেকে আমাদের সময় লাগলো মিনিট 15 মতো। অবশেষে পৌঁছে গেছি দেবী ত্রিপুর সুন্দরীর মন্দিরে। মন্দিরটি খুবই নিরিবিলি এবং সাজানো গোছানো। মন্দিরের একদিকে রয়েছে একটি বিশাল ফোয়ারা ও দর্শনার্থীদের বসার জন্য ব্যবস্থা, আর অন্যদিকে রয়েছে একটি সুদৃশ্য এবং সুবিশাল শিল্পকর্ম যা অনায়াসে আপনার দৃষ্টি আকর্ষণ করবে। রয়েছে মা কালী এবং স্বয়ং মহাদেবের একটি পৃথক মন্দির। মূল মন্দিরের ভেতরেই মা ত্রিপুর সুন্দরীর বিগ্রহ বিদ্যমান। আদ্যাশক্তি মহামায়ার যে 10 মহাবিদ্যা রয়েছে তার মধ্যে দেবী ত্রিপুর সুন্দরী হলেন তৃতীয় মহাবিদ্যার দেবী। স্বর্গ, মর্ত ও পাতাল এই 3 পুরের কর্ত্রী তিনি। শ্রী শ্রী পঞ্চানন দেব ওনার ভৈরব। 2014 সালে মন্দিরটি সংস্কার করা হলেও এই এলাকা এবং এই মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। এককালে এই দেবী মন্দিরের পূর্বসীমা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা, আর সমস্ত রাজা ও বণিকেরা তাম্রলিপ্ত বন্দর যাওয়ার পথে এই বোড়ালে নেমে ত্রিপুর সুন্দরীর পিঠে এসে পূজা দিয়ে রাত্রিযাপন করতেন। বর্তমানে মূর্তিটি অষ্টধাতু দ্বারা নির্মিত। খুবই সুন্দর মূর্তিটি। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর এবং সদাশিব এই পঞ্চ দেবতার পঞ্চমস্তকের খুরের উপরে দেবীর আসন রচনা করা হয়েছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা তৃতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত এখানে উৎসব হয়। এই উপলক্ষে যজ্ঞ, চণ্ডীপাঠ, কীর্তন এবং নরনারায়ণ সেবারও ব্যবস্থা থাকে। ত্রিপুর সুন্দরী মন্দির দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম শ্রী শ্রী বাসনা কালী মন্দিরের উদ্দেশ্যে। সময় লাগলো এই মিনিট 10 মতো। পৌঁছে গেছি বাসনা কালী মন্দিরে। মেন রোডের ওপরেই অবস্থিত অত্যন্ত সুদৃশ্য এই কালীবাড়ি। মন্দিরের সামনেই রয়েছে পূজা সামগ্রীর দোকান। যারা পুজো দিতে চান তার প্রয়োজনীয় সামগ্রী এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত, দুপুরে 12টা থেকে 1টা পর্যন্ত, আর সন্ধেবেলা 6টা থেকে 8টা পর্যন্ত। মন্দিরের সামনেই রয়েছে স্বয়ং মহাদেবের একটি মন্দির। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশ। গড়িয়া এলাকার সবথেকে পুরানো কালী মন্দির হলো বাসনা কালীবাড়ি। শোনা যায় প্রায় 190 বছরেরও বেশি পুরানো এই মন্দির। গত বছরের ডিসেম্বরে এই মন্দিরটির রিনোভেশন করা হয়েছে। জায়গাটি খুবই শান্ত এবং নিরিবিলি। মন্দিরের ভেতরে বসে মেডিটেশনের জন্য রয়েছে প্রচুর জায়গা। এই মন্দিরের সামনে দিয়েই নাকি একসময় আদিগঙ্গা বয়ে যেত, যেটি এখন পুকুরের মতো হয়ে রয়ে গেছে। মন্দিরটি নবরত্ন বিশিষ্ট এবং মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি।
কলকাতার অতি প্রাচীন মন্দিরগুলি দর্শন করতে যদি আপনাদের ইচ্ছে হয়, তাহলে আজকের পর্বে দেখানো মন্দির দুটিতে আপনাকে আসতেই হবে। এখন সন্ধে 8:30। ছোট্ট একটা টি ব্রেক নিয়ে রওনা দিয়েছি বাড়ির পথে। আজকের পর্ব কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।